প্রথমটা জোড়া সরল রেখা। কেন? নির্ণায়ক বের করছো, তাহলে বের না করে বললা কি করে জোড়া সরল রেখা? তুমি এক্স ওয়াই যুক্ত পদ দেখেই বলে দিলা জোড়া সরল রেখা। আচ্ছা, এখন প্রথম তোমাদের আমি বলি, সবার কাজ হচ্ছে এইচটা বের করা, এ বি বের করা। এইটা আগে বের করো, এইচ কত আর এ বি কত। তুমি যদি প্রথমটাতে এইচ বের করো, এইচ কত বলো তো? 1। এক্স এর যে সহগ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -2 ভাগ করলে -1 হয়। এখন -1 এইচ স্কোয়ার ছিল আমাদের যে সূত্রগুলো, তাহলে এইচ স্কোয়ার করলে এইচ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, এইচ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 17, বির ভ্যালু হচ্ছে 17। তাহলে এইচ স্কোয়ার থেকে এ বি এর গুণফলটা বড় না? তাহলে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে উপবৃত্ত নাকি পরাবৃত্ত? এটা উপবৃত্তই, হ্যাঁ, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম আছে, সো এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। পরেরটা এক্স ওয়াই যুক্ত কোনো পদই নাই, তাহলে হচ্ছে এইচ এর মানটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। এখন শেষেরটা কি হবে? শেষেরটা জোড়া সরল রেখা। শেষেরটা জোড়া সরল রেখা, শেষেরটা হচ্ছে জোড়া। নির্ণায়ক ফরম্যাটটা বসাও, নির্ণায়কের ফরম্যাটটা বসাও। নির্ণায়কের ফরম্যাটে ছিল এক্স, প্রথমে প্রধান কর্ণ বরাবর এবিসি। আচ্ছা, 2 নাম্বারটা চেক করছি, দেখছি এ বি সি। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ 4, আর সি হচ্ছে কনস্ট্যান্ট যে পদটা আছে সেটা 1। এবিসি বসালাম। এরপরে কি ছিল? এখানে ছিল এইচ, এখানে ছিল জি। তাহলে এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 2। হ্যাঁ, এই জি এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে এটা 1। এবার লাস্টেরটা বের করো, মাঝখানেরটা বের করার দরকার নেই, লাস্টেরটা বের করো। লাস্টেরটা কি ছিল? এটাও কি এই জি ছিল না? দেখো, তাহলে এটাও যা হচ্ছে নিচের পদটাও সেম না? তাহলে একটা নির্ণায়কের যদি 2টা সারি সেম হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের 0। তাহলে এই লাস্টের পদটা হচ্ছে জোড়া সরল রেখা। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো ভাই আপনি অপশন দেন নাই, তোমাদের যদি অপশানে কোথাও জোড়া সরল রেখা থাকে তাহলে মনে রাখতে হবে আমি এইটা বের করা লাগবেই। যদি অপশানে নান অফ দিস বা জোড়া সরল রেখা, এই 2টা কথার কোনো একটা অপশানে যদি পাও জোড়া সরল রেখা অথবা নান অফ দিস, সেক্ষেত্রে এই নির্ণয়টা বের করা লাগবে। আর যদি এগুলো বাদে এই মানে নান অফ দিস অথবা জোড়া সরল রেখা না থাকে, তাহলে এই স্কয়ার ইকুয়ালস টু এবি বের করে দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে তো? ওকে, শেষ। আচ্ছা, এখন আরো সহজে অনেকেই অনেকভাবে পড়ায় যে এক্স ওয়াই যুক্ত পদ না থাকলে, সহজে আমি বারবার এ বি ইকুয়ালস টু এইচ স্কোয়ার না বের করেও বলতে পারি এক্স ওয়াই যুক্ত পদ না থাকলে। ধরো তোমার কাছে যে কোনিক্সটা দেওয়া আছে সেই কোনিক্সে এক্স ওয়াই যুক্ত পদ নাই, তাহলে প্রথমটা যদি এ এবং বি নট ইকুয়ালস টু 0 হয় এবং এইচ ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা হবে বৃত্ত। বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ একই এবং সেম চিহ্ন বিশিষ্ট। এটা আরো সহজে বলা যাবে, যদি বৃত্ত হয় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে একই এবং সেম চিহ্ন বিশিষ্ট হবে। 2 নাম্বার, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে কোনো একটা যদি টার্ম থাকে
এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে কোনো একটা যদি থাকে, তাহলে এটা হচ্ছে পরাবৃত্ত। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন কিন্তু তারা সেম চিহ্ন বিশিষ্ট। সেম চিহ্ন, চিহ্ন বলতে হচ্ছে প্লাস মাইনাস বোঝাচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, সেটা হয়ে যাবে আমাদের অধিবৃত্ত। এটা হচ্ছে যদি এক্স ওয়াই যুক্ত পদ না পাও, তাহলে সরাসরি দেখে এই চারটা জিনিস দেখে বলা যাবে। যেমন আমরা হচ্ছে কয়েকটা এমসিকিউ ধরে দেখি তোমাদের কাছে একটু। ঢাকা ইউনিভার্সিটি 18-19-এ আসছে একটা প্রশ্ন, নিয়ে আসছিস? দিয়ে দে। এটা কোন কোনিক্স? আমাদের এক্স ওয়াই যুক্ত পদ নাই, সো আমরা সহজে বলতে পারি ওয়াই স্কোয়ারের সহগ এখানে আছে 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -1। সেম সেম বিপরীত চিহ্ন, এরকম কি পড়ছি আমরা? পড়ি নাই, বাট এটা অধিবৃত্ত। দেখো আগের স্লাইডটা দেখো, আমরা পড়েছিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওখানে প্লাস মাইনাস আছে, বাট এইখানে ছিল সহগটা ভিন্ন লিখছিলাম, সহগ সমানও হতে পারে। সো এইখানে আর একটা কথা হচ্ছে সহগ ভিন্ন বা সমান। তাহলে এই যে দেখা মাত্রই কিন্তু বলে দিতে হবে এখন থেকে যে এটা অধিবৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কোনিক্স মোটামুটি আমরা সমীকরণ থেকে হচ্ছে চিনতে পারবো। এরপরে আমাদের হচ্ছে উৎকেন্দ্রিকতা থেকে। উৎকেন্দ্রিকতা, হ্যাঁ উৎকেন্দ্রিকতা হচ্ছে আমরা ই দিয়ে প্রকাশ করি, এটার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি। এটার একটা সাধারণ ফর্মুলা আছে, এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম ইকুয়ালস টু হচ্ছে ই। এখন এসপিটা কি আর পিএমটা কি? বল। লাইভ হচ্ছে না, ওই যে ই চলছে তাই। দেখো এই যে এসপি ডিভাইডেড বাই পিএম, এইটার অনুপাতকেই আমরা বলছি হচ্ছে উৎকেন্দ্রিকতা। এখন এই উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয় তাহলে সেটা হবে হচ্ছে পরাবৃত্ত। যদি উৎকেন্দ্রিকতার মান 0 হয় এটা হবে বৃত্ত। যদি উৎকেন্দ্রিকতার মান অসীম হয় সেটা হবে হচ্ছে জোড়া সরলরেখা।
যদি উৎকেন্দ্রিকতার মান 1-এর থেকে বেশি হয়, অধিবৃত্ত। 5 নাম্বারটা হচ্ছে যদি 0 থেকে বড় হয়, 1 থেকে ছোট হয়, সেটা হচ্ছে উপবৃত্ত। তাহলে আমরা কোনিক্স বুঝবো আসলে হচ্ছে এই দুইটা উপায়, টাইপ 1 এবং টাইপ 2 এর মাধ্যমে। একটা কোনিক্স বোঝার উপায় যে একটা সমীকরণ দেওয়া থাকলে আর যদি উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে সেখান থেকে জাস্ট এটা ইজি কেন, কারণ এটার ভ্যালু মুখস্থ টাইপের, কিন্তু আগেরটা তো তোমার বের করে আনা লাগতেছে। সো এই জন্য ওই আগেরটা বের করে আনা লাগে বলে অ্যাডমিশন টেস্টে ওইটাই বেশি দেয়, এটা দেয় না, কিন্তু এটা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি পরাবৃত্ত নিয়ে। পরাবৃত্ত টাইপ 3 দাও, পরাবৃত্তের যাবতীয় যা কিছু পড়ে আমরা শেষ করে দিব। প্রথম কথা হচ্ছে আমরা পরাবৃত্তের চিত্রটা অঙ্কন করব কি করে। একটা পরাবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে, একটা জেনারেল ইকুয়েশন দেওয়া আছে, সেই জেনারেল ইকুয়েশন থেকে চিত্র অঙ্কন করব কি করে। তো দেখো, চিত্র অঙ্কন করতে গেলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শীর্ষবিন্দু আগে বের করা। একটা পরাবৃত্তের শীর্ষবিন্দুটা আগে বের করতে হবে। শীর্ষবিন্দুটাকে চতুর্ভাগে বসাতে হবে, যে কোন চতুর্ভাগে বসছে এই বিন্দুটা, সেই চতুর্ভাগে বসাতে হবে। এরপরে আমাকে খেয়াল রাখতে হবে যে এক্স চলক বা ওয়াই চলক, এক্স বা ওয়াই যে চলক দেখো, তিনটা জিনিস মোটামুটি মনে রাখলেই হয়ে যায়। শীর্ষবিন্দু বের করব, চতুর্ভাগে আমরা বিন্দুটাকে বসাবো, এক্স বা ওয়াই যে চলকের ঘাত 1 আছে সেই দিকে আমাকে ফোকাসটা রাখতে হবে। যেমন ধরো এইটা, যে চলকের ঘাত সর্বোচ্চ ঘাত না, 1 ঘাত। আচ্ছা দেখি আগে, y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 1। তো আমাদের এই পরাবৃত্তের প্রথমত আগে শীর্ষবিন্দু বের করতে হবে। শীর্ষবিন্দুটা কোথায় থাকে? শীর্ষবিন্দুটা হচ্ছে এই যে এক্স এর সাথে দেখছো না এক্স মাইনাস 1 আছে, আর এখানে y এর সাথে কিন্তু কিচ্ছু নাই। সো এই পার্টটা হচ্ছে আমাদের 0 ধরে নিবা, এবং এইখানে যেটা y এর ভিতরে থাকবে সেই পার্টটা হচ্ছে 0। তাহলে আমাদের এক্স মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, আর এখানে y এর সাথে কিছু নাই বলে y ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে আগে থাকে x, পরে থাকে y। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এখন আমি শীর্ষবিন্দু বসাই দিলাম 1,0, তার মানে এটা x অক্ষের উপর অবস্থান করছে 1,0। তা আমি তো বুঝছি যে এটা একটা পরাবৃত্ত। এখন এই পরাবৃত্তটা কোন দিকে যাবে? যার কি আছে এখানে x বা y যে চলকের ঘাত হচ্ছে 1, তাহলে এখানে কার ঘাত 1? x এর ঘাত হচ্ছে 1, তাহলে সেই x অক্ষের দিকে যাবে। এখন x অক্ষের পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখা লাগবে যে তার সহগটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে যে চলকের ঘাত 1, প্রথমত দেখলাম সেটা x অক্ষ বরাবর যাচ্ছে নাকি x অক্ষ পজিটিভ দিক না নেগেটিভ দিক। এরপরে আমাকে দেখতে হবে যে তার যে সহগটা সেই সহগটা প্লাস নাকি মাইনাস। তাহলে তার সহগ কত? 4 না, তাহলে সেটা কি প্লাস না? তাহলে প্লাস হইলে কি পজিটিভ দিকে যাবে। তাহলে আমাদের দেখতে হবে এরকম চিত্রটা। আরেকবার বলবো। আচ্ছা, প্রথমত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু তো বের করতে পারছো। আচ্ছা, শীর্ষবিন্দু বের করার পর চতুর্ভাগে বসালাম বিন্দুটা। বসানোর পর এবার বলা হচ্ছে এক্স বা ওয়াই যে চলকের ঘাত 1। এখানে দেখো ওয়াই চলকের ঘাত কত? 2, এক্স চলকের ঘাত হচ্ছে 1। তাহলে বলছে এক্স বা ওয়াই যে চলকের ঘাত 1, তাহলে আমাদের এক্স চলকের ঘাত 1, তাহলে যার ঘাত 1 সেই দিক বরাবর যাবে। এখন সেই দিক বরাবর তো দুইটা, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। তাহলে এখন আমি বুঝবো কি করে পজিটিভ দিকে যাবে নাকি নেগেটিভ দিকে যাবে? যদি এক্স এর যে সহগটা সেই সহগটা পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে যাবে, এক্স এর সহগটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ দিকে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে শীর্ষবিন্দু, এইখান থেকে যেমন ডিরেক্ট বলে দিতে পারছি, এরকম হচ্ছে ডিরেক্ট আমরা বলে দিতে পারবো না সব সময়।
এই তিনটা জিনিস সেম। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটার ভিতরে লাস্টের ফরম্যাটটা দিয়ে বেশিরভাগ কোশ্চেন হয়। লাস্টের যে সমীকরণটা দেখছো, লাস্টের সমীকরণটা, এই তিনটা সমীকরণই কিন্তু একই ধাঁচের এবং এই তিনটা সমীকরণই একই ধাঁচের। দেখো এই তিনটার জন্য চিত্রটা হবে কেমন? এই তিনটার জন্য চিত্রটা হবে, আমি যদি প্রথমটা চিত্র অঙ্কন করি তাহলে এইদিকে, কেন এইদিকে হচ্ছে দেখো এক্স এর ঘাত হচ্ছে 1, তাহলে এক্স অক্ষ বরাবর যাবে, এক্স এর সহগ হচ্ছে 4, এ পজিটিভ নাম্বার, সেই জন্য পজিটিভ দিকে গেছে। পরেরটার জন্য যদি তুমি চিত্র অঙ্কন করতে চাও যে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস আলফা, সেটার জন্য হচ্ছে এটা শীর্ষবিন্দু আলফা বিটা। এখন এই বিন্দুটা আমার স্থানাঙ্কে বসাতে হবে, বসানোর পরে যেহেতু এক্স এর সহগটা পজিটিভ আছে, পজিটিভ দিকেই যাবে। এখন বিষয়টা এমনও হতে পারে যে আলফা বিটা বিন্দুটা এইখানটাতে পাচ্ছি আমি, অর্থাৎ শীর্ষবিন্দুটা, তাহলে সেটা কি এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে, তাহলে এক্স অক্ষ তো এই দিকে, তাহলে আমি এই দিক বরাবর একটা এক্স অক্ষ এভাবে ওর সমান্তরাল কল্পনা করে নিতে পারি, দিয়ে হচ্ছে চিত্রটা এইদিকে যাবে, এই যে এরকম হবে তখন চিত্রটা। এটার জন্য ঠিক উল্টা হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা যাবে এই দিকে। যদি এখানে -4ay থাকতো তাহলে এটা আসতো নিচের দিকে। এটার জন্য আলফা কমা বিটা, ধরো বিন্দুটা আছে এই জায়গাটায়, তাহলে চিত্রটা হবে তখন এই দিকে। ওকে, এখন আমাদের প্রথম যে কাজটা দেখো, আমরা আগের স্লাইডটা যদি আরেকবার দেখি, যে শীর্ষবিন্দু বের করতে হবে, না হলে তো আমরা বলতে পারবো না শীর্ষবিন্দু চতুর্ভাগ তারপর এক্স বা ওয়াই যে চলকের ঘাত আগে, তাহলে তোমার প্রধান কাজ হচ্ছে শীর্ষবিন্দু বের করা। এখন এই শীর্ষবিন্দু বের করতে হবে আমাকে অন্তরীকরণ করে। দেখো শীর্ষবিন্দু, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট শীর্ষবিন্দু বের করা। দেখো শীর্ষবিন্দু বের করতে গেলে আমাকে, যেহেতু পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এক্স বা ওয়াই চলক যে কোনো একটার উপর দ্বিঘাত থাকে, যার উপর দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করবা প্রথম কাজ। তাহলে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার, যে কোনো যার উপর দ্বিঘাতটা আছে তার সাপেক্ষে অন্তরীকরণ, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ। যেমন ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 3বার আসছে। এই প্রশ্নটাই যে ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো আমরা বের করতে চাচ্ছি শীর্ষবিন্দু, তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ। তো আমাদের এখানে কি আছে, শুধুমাত্র ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের সাপেক্ষে না, বেসিক্যালি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের কি লেখা যায় কথাটা, এটা লেখো। হ্যাঁ, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে চলক থাকবে, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে চলকটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যেমন এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ডি, এই পুরো রাশিটাকে ডি ডিভাইডেড বাই ডি ওয়াই, এইটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করো, বাকি জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2y, 4x এটা হয়ে যাবে আমাদের 0, প্লাস 2y কে করলে হচ্ছে প্লাস 2 থাকবে, আর 8 তো কনস্ট্যান্টই, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে y প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0, y এর ভ্যালু হচ্ছে -1। y এর ভ্যালু যেহেতু -1, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে x বা y যেটা বের করছো, x বা y যেটা বের করলা, সেইটা পুরো সমীকরণে বসাই দিতে হবে। মেইন যে ইকুয়েশন আছে
সেই ইকুয়েশনে হচ্ছে বসাই দিতে হবে মেইন ইকুয়েশন। তাহলে y ইকুয়ালস টু -1 পাচ্ছি, y এর ভ্যালুটা -1 এই সমীকরণে বসাও। তাহলে -1 কে বর্গ করলে হবে +1 প্লাস হচ্ছে 4x প্লাস -2 মাইনাস হচ্ছে 8 ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে হচ্ছে কত 9, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 9/4। তাহলে দেখো শীর্ষবিন্দু, আমাকে প্রশ্ন ছিল যে শীর্ষবিন্দু বের করো, এই যে সমীকরণটা দিয়ে দিছে এটা দিয়ে আমাকে বলছে শীর্ষবিন্দু বের করো। তাহলে শীর্ষবিন্দুটা হচ্ছে 9/4 কমা হচ্ছে -1। পারবা তো? তো ঠিক আছে, এটা বের করো তোমরা। এটার শীর্ষবিন্দু কি হবে? x হচ্ছে -3 আর y বের কর। কত? 7। মানে কত স্থানাঙ্কটা বলো? -3,7। দেখো আবার বলে দিই, অনেকে পারছো না এখনো পর্যন্ত, সহজ কিন্তু এটা পরীক্ষাতে আসবে। আমাদের প্রধান কাজ হচ্ছে সমীকরণ দেখে, এটা তো পরাবৃত্ত বুঝছো, পরাবৃত্ত বুঝার পরে এখানে এক্স স্কোয়ার আছে নাকি ওয়াই স্কোয়ার আছে? এক্স স্কোয়ার আছে, তাহলে আমাকে এটাকে এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা হচ্ছে 10x 5x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে, পরেরটা হচ্ছে +30, বাকি জিনিস তো দেখার দরকার নাই, বাকি জিনিস তো 0 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে -3। এক্স এর যে ভ্যালুটা পালাম সেই ভ্যালুটা এই সমীকরণে হচ্ছে বসাই দিব, বসাই দেওয়ার পরে হচ্ছে y এর ভ্যালুটা বের করব। y কত আসছে? 7। তাহলে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে -3 কমা হচ্ছে 7। কত? -7 আসছে, -7। আচ্ছা তাহলে বের করে দেখি। x ইকুয়ালস টু হচ্ছে -3 বসাই দাও, তাহলে হচ্ছে এখানে 45, এখানে হচ্ছে -90 প্লাস হচ্ছে 2y প্লাস 59 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে থেকে -45 প্লাস হচ্ছে 59, তাহলে হচ্ছে 45 12 14, তাহলে হচ্ছে 2y প্লাস হচ্ছে 14 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে -7। তাহলে আমাদের কত? y সমান হচ্ছে -7। তাহলে আমাদের কার স্থানাঙ্কটা কত? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুকে আমরা a দিয়ে প্রকাশ করি, এ হচ্ছে -3, -7। বুঝছো সবাই? পারবা বের করতে? ওকে। আচ্ছা এখন আমরা যদি এটাকে ডিরেক্ট কোনিক্সের যে সমীকরণটা ফরম্যাটটা ছিল, যদি আলফা বিটা ছিল আমাদের শীর্ষবিন্দু, সেই সমীকরণ রিলেটেড যদি আমি এটার সাথে কম্পেয়ার করতে চাই তাহলে হবে হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4ay মাইনাস বিটা। মানে এই সমীকরণের সাথে যেটা দেওয়া আছে সেটার সাথে এইটা যায়। এখন তাহলে আমাদের আলফা আর বিটা বের হয়ে গেছে, তাহলে আমাদের লাগবে কি এখন? শুধুমাত্র আননোন কোনটা দেখো তো, এ। এটা আমরা কিভাবে বের করব? এ বের করার ওয়ে হচ্ছে, দেখো উপকেন্দ্রিক লম্ব বলে 4a কে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে x বা y এর যে সহগ ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার বা y স্কোয়ারের সহগ। বিষয়টা একটু বুঝো ভালো করে, বুঝবা সবাই। x বা এটার মডুলাস, x বা y এর সহগ, নিচে লিখছি x স্কোয়ার বা y স্কোয়ারের সহগ। এটা কখন x এর সহগ নিব, কখন x স্কোয়ারের সহগ নিব? দেখো
এই সমীকরণটা এটার আমি বের করতে চাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে এটার ভ্যালু 4a, 4 এর মানটা আমি বের করতে চাচ্ছি। তো দেখো এই সমীকরণটা স্টার্ট হয়েছে কিন্তু এই ফরম্যাটটা x স্কয়ার দিয়ে, x স্কয়ার দিয়ে। যদি x স্কয়ার দিয়ে স্টার্ট হয় তাহলে বাকি যেটা আছে y এর সহগ, এখানে দেখো x এর সহগও আছে y এর সহগও আছে। যদি x স্কয়ার মানে যার উপর দ্বিঘাতটা আছে সেইটা বাদে বাকি যে চলকটা, তাহলে এখানে x টা হচ্ছে দ্বিঘাত, তাহলে বাকি চলক হচ্ছে y, তাহলে y এর সহগ নিব, তাহলে y এর সহগ হচ্ছে 2, তাহলে আমাদের এখানে হচ্ছে প্রথমে বসবে 2 ডিভাইডেড বাই x স্কয়ার বা y স্কয়ারের সহগ। এবার যে শুরু হয়েছিল কি x স্কয়ার দিয়ে তার সহগটা, তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে 5, তাহলে 2 ডিভাইডেড বাই 5, এইটাই হচ্ছে আমাদের সেই 4a সমান সমান 2 ডিভাইডেড বাই 5। মানে আমি আরেকবার বলি, দেখো এই সমীকরণটা আমাদের তো হয় x স্কয়ার থাকবে না হচ্ছে y স্কয়ার থাকবে। তো যদি x স্কয়ার থাকে তাহলে হচ্ছে প্রথমে থাকবে y এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, দুইটা লাইন লেখো খাতায়। যদি x স্কয়ার দিয়ে থাকে মানে সমীকরণটা x স্কয়ার দিয়ে স্টার্ট হয়, মানে x স্কয়ার যদি এই ফর্মটা থাকে, এটা লেখো যে যদি এইটা থাকে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু y মাইনাস বিটা, যদি এইটা থাকে তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে y এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। যদি এইটা থাকে তাহলে সমীকরণ মানে 4 এর মানটা হবে y এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ারের সহগ। আর যদি এই সমীকরণটা থাকে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ax মাইনাস আলফা, এইটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a সমান সমান এটার ক্ষেত্রে হবে x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে y স্কয়ারের সহগ। এটা যদি এই সমীকরণটা থাকে, মেইন কথা হচ্ছে যদি x এটা ভাবে যদি x স্কয়ার থাকে, এখানে x স্কয়ার পাবা, যদি x স্কয়ার থাকে তাহলে y এর সহগকে x স্কয়ারের সহগ দিয়ে ভাগ, যদি y স্কয়ার থাকে তাহলে হচ্ছে x এর সহগকে y স্কয়ার দিয়ে ভাগ। ওকে, এবার বেশ কয়েকটা অ্যানসার দাও। ওকে, প্রথমটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? দেখো আমাদের খেয়াল রাখতে হবে কি এখানে দ্বিঘাতটা কার উপর আছে? y স্কয়ারের উপর। এখানে দ্বিঘাতটা আছে y স্কয়ারের উপর, এখানেও দ্বিঘাতটা আছে y স্কয়ারের উপর, এবং এর প্রত্যেকটা সহগ হচ্ছে একই আছে। তাহলে দ্বিঘাত যদি y স্কয়ারের থাকে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে 4 ইকুয়ালস টু x এর সহগ, যদি y স্কয়ার থাকে তাহলে x এর সহগ হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে y স্কয়ারের সহগ তো 1ই আছে, 1 দিয়ে ভাগ করলে যা তাই 2। এটা হচ্ছে প্রথমটার জন্য গেল। দ্বিতীয়টার জন্য এটা y স্কয়ার, তাহলে x এর সহগ হচ্ছে 4 ডিভাইডেড বাই y স্কয়ারের সহগ হচ্ছে 1। লাস্টেরটা এটাতেও x এর সহগ হচ্ছে 6, y এর সহগ হচ্ছে 1। পারবা তো? তাহলে দেখো তোমাদের প্রথম কাজ হচ্ছে, এবার আমি যদি বলি প্রথমটা শীর্ষবিন্দু বের করো তো, প্রথমটা শীর্ষবিন্দু কত হবে? তাহলে y স্কয়ার আছে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। পরেরটা y স্কয়ার আছে, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। বলো লাস্টেরটা শীর্ষবিন্দু কত? 0 0, কারণ এটার x এর সাথে কিছু নাই, x রিলেটেড আর কোনো টার্ম নাই, y রিলেটেড আর কোনো টার্ম নাই, সো এটা শীর্ষবিন্দু 0। তাহলে উপরের দুইটা শীর্ষবিন্দু কত বলো?
কত 3 মাইনাস 4, এটা হচ্ছে শীর্ষবিন্দু 3 মাইনাস 4। আচ্ছা দেখো কেন বের করতে বলছি, আমাদের শীর্ষবিন্দু বের করলাম শর্টকাট দিয়ে, মোটামুটি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছি আমরা শর্টকাট দিয়ে। এবার আমরা সমীকরণটা দাঁড় করাতে চাচ্ছি। দেখো তাহলে আমাদের 3 হচ্ছে এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমাদের হচ্ছে ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স মাইনাস হচ্ছে 3। এটা হচ্ছে এইটার সমীকরণ, কিন্তু এখানে 4 এ রাখছি আমি। এখন তুমি দেখো এখানে 4 এর ভ্যালু বের করছো, 4 এর ভ্যালু কত বের করছো, 2 বের করছো, তাই আমি 2 বসালাম। y প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এক্স মাইনাস 3। সমীকরণ হয়ে যাচ্ছে না? কিন্তু কথা আছে, 4a ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য তো প্লাস মাইনাস ওইটা বুঝতে পারবো না। এখন আমি বুঝবো কি করে যে এই 2টা প্লাস 2 হবে নাকি মাইনাস 2 হবে? বলতে পারবা কেউ? যে এই উপকেন্দ্রিক 2, 4 এর ভ্যালু তো আমি 2 বের করছি, এটা তো বেসিক্যালি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল, এই জন্য পজিটিভ। প্লাস মাইনাস দুইটাই দিবি? সমীকরণ থেকে দেখে বলো। দেখো এটা প্লাসই হবে। সমীকরণের যদি এক পাশেই সবকিছু থাকতো তাইলে একটা কথা ছিল, এই পাশে দেখো 2 এর আগে প্লাস আছে, মানে আমাদের ওয়াই স্কোয়ার রিলেটেড টার্মটা এক পাশে থাকে, এক্স এর টার্মটা এক পাশে আছে। সমীকরণের দিকে তাকাও, ওয়াই স্কোয়ারের টার্মটা এক পাশে আছে, এক্স এর টার্মটা এক পাশে আছে, এবং এইটার আগে পজিটিভ সাইন আছে, এই জন্য হচ্ছে পজিটিভ আসছে। যদি এইটা পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে চেঞ্জ হবে। এটা শীর্ষবিন্দু কত পাইছো বলো? এটা শীর্ষবিন্দু কত? কত? 9/4 মাইনাস 1। এটা হচ্ছে শীর্ষবিন্দু। এটা ওয়াই স্কোয়ার দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে স্টার্ট হইলে আমাদের ওয়াই এর স্থানাঙ্ক কত? -1, তাহলে ওয়াই প্লাস 1 হবে, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a, এটা হচ্ছে এক্স প্লাস 9/4। এখন প্রশ্ন হচ্ছে 4 এর ভ্যালু তো আমরা বের করছি, কত? 4 বের করছি। এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? আচ্ছা প্লাস 9/4। আচ্ছা এখন আমরা তো এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছি, 4 এর সমান সমান হচ্ছে 4 পেয়েছি। আমরা যদি এখানে 4 বসাই দিই তাহলে কি হবে? আমাকে এখানে সমীকরণের দিকে খেয়াল করো, সমীকরণের সব কিছু এক পাশে আছে, বাট আমাদের যে জেনারেল যে ইকুয়েশন, সেই জেনারেল ইকুয়েশনের দ্বিঘাতটা থাকে এক পাশে, একঘাতটা থাকে এক পাশে, বাট এই সমীকরণটাই সব দ্বিঘাত এক পাশে, একঘাত এক পাশে। তাহলে আমাদের 4 এ জিনিসটা বেসিক্যালি কার? এক্স এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগটা দেখো 4 আছে, এবং সেই সংখ্যাটা হচ্ছে পজিটিভ আছে, বাট এই জিনিসটা তো এক পাশে আছে। আর আমাদের যে জেনারেল ইকুয়েশন সেটা কিন্তু দেখো দুইটা দুই পাশে, একটা ওয়াই স্কোয়ারেরটা এক পাশে, এক্স স্কোয়ারেরটা আর এক পাশে। এবার তুমি যদি এক্স স্কোয়ারেরটাকে এই পাশে নিয়ে যাও তাহলে কি মাইনাস হয়ে যাবে না? এই জন্য আমাদেরকে এখানে -4 দিতে হবে। দেখো আমাদের শীর্ষবিন্দু যদি বের মানে এই ফরম্যাটটাই যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা শীর্ষবিন্দু বের করতে পারবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো, এবং আমাদের যে মেইন যে কোনিক্সের যে ইকুয়েশনটা আছে সেটা বের করতে পারবো। আর এইটা যদি বের করে ফেলতে পারো তাহলে তো আর কিচ্ছু লাগে না, মানে আমাদের দরকারই তো আসলে এই জিনিসটাই। বুঝছো সবাই? পারবা? মনে হচ্ছে তো পারবা না, দেখি। x স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 40 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা প্রথমত একটা পরাবৃত্তের সমীকরণ, এটুক তো বুঝছো পরাবৃত্ত। এখন এইটার যে জেনারেল যে ফরম্যাটটা আছে, অর্থাৎ এটা দেখো এক্স স্কোয়ার আছে না, তাহলে আমাদের এটার জেনারেল ফরম্যাটটা কি হবে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4a y মাইনাস বিটা। তো তোমাদের কাছে আমার কাজ হচ্ছে এইটাকে তোমরা এই ফরম্যাটে নিয়ে আমাকে অ্যান্সারটা বলো কি হবে। এই জিনিসটাকে এটাতে নিয়ে যাও, এবং এইখান থেকে এখানে নিতে গেলে আমাদের তিনটা জিনিস লাগবে, আলফা, বিটা
এবং এ, এবং আলফা বিটা কিভাবে বের করবা, এ কিভাবে বের করবা বলেছি, কারণ অ্যান্সারটা বলবা আমাকে। ওকে, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, আচ্ছা পিছনে তুমি বলো তো হচ্ছে আমরা এখান থেকে আলফা বিটা কিভাবে বের করতে পারি? মানে হ্যাঁ, পুরো সমীকরণটাকে কার সাপেক্ষে, x equals to 2 আসছে, তারপরে 3, তুমি কি করছো x এর মান বের করার পরে y বের করছো, তার মানে একটু ক্যালকুলেশন হয়তো প্রবলেম হতে পারে। x কত আসছে 2 আর y, আচ্ছা x আসছে হচ্ছে 2 আর y হচ্ছে 11/2 3, আচ্ছা 11/3 আসছে। আচ্ছা তার মানে এখান থেকে আমরা আলফা পেয়ে যাচ্ছি, x এর স্থানাঙ্কটাই তো আলফা আর y এর স্থানাঙ্কটাই হচ্ছে বিটা, তাহলে আলফা বিটা ডান। এরপরে হচ্ছে এ কিভাবে বের করছো, এ কিভাবে বের করছো? হ্যাঁ y যেহেতু এখানে x স্কয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা y এর সহগটা নিব, তাহলে 4a, এটা বেসিক্যালি 4a সমান সমান y এর সহগ হচ্ছে 12, x স্কয়ারের সহগ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 4 এর ভ্যালু হচ্ছে 12। এবং আমাদের যে জেনারেল ফরম্যাটটা ছিল দেখো, সেটা কিন্তু এইখানটায় টোটালি 4 এর ভ্যালুটা বসাতে হয়। তাহলে আমি যদি সমীকরণে এখানে বসাই x মাইনাস হচ্ছে 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 এর জায়গায় আমি 12 বসাই দিলাম, y মাইনাস হচ্ছে 11/3, তাহলে এইটার জেনারেল ইকুয়েশনকে এইটার ট্রু মাইনাস আসবে, কেননা y এর সামনে হচ্ছে 12 প্লাস আকারে আছে, এটাকে তো আমার ওই পাশে নিয়ে যেতে হবে, এই জন্য হচ্ছে মাইনাস আসবে। সো আমাদের এইটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। তাহলে আমাদের একটা এইভাবে যদি ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে আমরা প্রথম কাজ হচ্ছে শীর্ষবিন্দু, অ্যাডমিশন টেস্টের সব থেকে পছন্দের প্রশ্ন হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা বের করতে হবে। শীর্ষবিন্দু বের করার পর তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, বা অথবা দেখাতে পারে যে এটার জেনারেল ইকুয়েশনটা কি হবে সেটা। এরপরে বাকি অনেক কিছু আছে কনিক্সের, এই সমীকরণ থেকে অনেক কিছু ডাটা বের করা যায়। তার থেকে আগে এই জিনিসগুলো শেখাটা বেশি ইম্পর্টেন্ট, যে সমীকরণ পর্যন্ত বের করতে পারছো কিনা। আচ্ছা এরপরে হচ্ছে দেখি আর দু একটা প্র্যাকটিস করাই, দিয়ে ছেড়ে দিচ্ছি। 3y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 5x, এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 5/3, মানে 4a সমান সমান হচ্ছে 5/3। ওকে, আচ্ছা আর একটা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, ধরো y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4x, এই পরাবৃত্তটার দেখতে হচ্ছে এরকম। এখন এই পরাবৃত্তের অক্ষরেখা কোনটা? অক্ষরেখা হচ্ছে এই যে এইটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখার আমি যদি বলি y স্কয়ার ইকুয়ালস টু 4x, এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি? এইটার ভ্যালু মানে এইটার উপর y এর ভ্যালু কি? সবগুলো কি 0 না? এই যে এখানে স্থানাঙ্ক চিন্তা করো, এখানে চিন্তা করো, এখানে সবগুলোতে y ইকুয়ালস টু 0, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4x এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু 0, অক্ষরেখার সমীকরণ। এইবার ধরো আমি পরাবৃত্তটা দিলাম এরকম, y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু
4ax মাইনাস আলফা। তাহলে এইটার পরাবৃত্তটা দেখতে এইখানটাতে আমি ধরলাম আলফা বিটা, তাহলে এই যে এভাবে যাবে। তাহলে অক্ষরেখাটা কি? অক্ষরেখাটা হচ্ছে এই যে এইটা অক্ষরেখা। তাহলে আমি এখন প্রশ্ন হচ্ছে এই অক্ষরেখার সমীকরণটা কি হবে? এইটার অক্ষরেখার সমীকরণ হবে এখানে যেমন y ইকুয়ালস টু 0 দেখছো, এই টোটাল পদটাকে তুমি 0 ধরে নাও, y মাইনাস বিটা ইকুয়ালস টু 0, এইটা হবে তখন অক্ষরেখার সমীকরণ। তাই যদি হয় তাহলে আমাকে এখন বলো যে আগের স্লাইডটাই যাই আমি, এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি হবে? এটা তো ওই কোনো ফরম্যাটে মিলে নাই, বাট তোমরা কি এখান থেকে এইটুক বের করতে পারবা? দিয়ে অক্ষরেখার সমীকরণ কত? x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন ধরো এভাবে তো প্রত্যেকটা বের করা তোমার জন্য টাফ, প্রত্যেকটা আলফা বিটা। তুমি জাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে যেটার পাওয়ার দ্বিঘাত আছে সেটাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিবা। তাহলে দ্বিঘাত কার উপর আছে? x চলকের উপর। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 2x মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, এইটাই হচ্ছে সেই অক্ষরেখার সমীকরণটা। দেখো, বুঝছো? এটাই হচ্ছে সেই অক্ষরেখার সমীকরণ। অর্থাৎ অক্ষরেখার সমীকরণ বের করার জন্য আমাদের মেইন ইকুয়েশনে যাওয়ার দরকার নাই। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে এইটা দিয়ে জিজ্ঞেস করা হলো তুমি অক্ষরেখার সমীকরণ বের করো, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা কি এক্স স্কোয়ার নাকি ওয়াই স্কোয়ার, মানে দ্বিঘাতটা কার উপর? এক্স চলকের উপর নাকি ওয়াই চলক? যেহেতু এক্স চলকের উপর তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যেটা থাকছে এটাকে একটা সমীকরণ না? যদি এক্স এর ভ্যালু এরকম 2 লিখো এটাও সমীকরণ বোঝায়, কিন্তু যখন এই 2 এর ভ্যালুটা এখানে বসাচ্ছ একটা ব্র্যাকেটের ভিতর সেটা হয়ে যাবে স্থানাঙ্ক। এই পর্যন্ত এটা সমীকরণ, এটাও সমীকরণ, ঠিক আছে? ওকে, আচ্ছা, মোটামুটি যা শিখলাম এরপরে হচ্ছে জাস্ট y স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 10 ইকুয়ালস টু হচ্ছে 0। প্রথমত এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত। পরাবৃত্তের পরে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে শীর্ষবিন্দু বের করা। শীর্ষবিন্দু কত হবে? 2y প্লাস 4, তাহলে হচ্ছে y প্লাস 2, তার মানে একটা মাইনাস 2 পাবো। মাইনাস 2 এবার এখানে বসাও, বসালে হচ্ছে 4 মাইনাস 6x মাইনাস 8 প্লাস 10 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে 14 আর এখানে থাকে 6, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1, 14 8 6 1, হ্যাঁ। তাহলে শীর্ষবিন্দু পেয়ে গেলাম 1, মাইনাস 2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, যেহেতু y স্কোয়ার দিয়ে স্টার্ট হয়েছে তাহলে x এর সহগ, y স্কোয়ার দিয়ে স্টার্ট হইলে x এর সহগ নিতে হবে, তাহলে x এর সহগ কত? মাইনাস 6, বাট মডুলাস আছে এই জন্য 6, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমি যদি বলি অক্ষরেখার সমীকরণটা কি হবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে, তাহলে 2y প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে y প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ, এটা আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের শীর্ষ। এবং এইটাকে যদি আমি এখন জেনারেল ফরম্যাটে বসাতে চাই, তাহলে জেনারেল ফরম্যাটে প্রথমত y স্কোয়ার দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে y মাইনাস শীর্ষ আছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 হলে এখানে হবে প্লাস 2, তাহলে y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a, 4 এর ভ্যালু হচ্ছে 6, প্লাস হবে নাকি মাইনাস হবে? 4 এর ভ্যালু হচ্ছে প্লাস 6, দেখো এটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে প্লাস, তাহলে এটা প্লাসই থাকছে, দিয়ে x মাইনাস কত আছে? এখানে 1 আছে, তাহলে x মাইনাস 1 হবে। এই যে এটা হচ্ছে আমাদের সেই জেনারেল ইকুয়েশন। এখন তোমাকে এখান থেকে বেশ কিছু জিনিস বের করতে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত তোমাদের আমি নর্মালি হচ্ছে যে এমসিকিউগুলো স্লাইডে থাকে, বাট আমি রেডি করতে পারি নাই। সো নেক্সট দিন হচ্ছে আমরা শুক্রবারের দিন তোমাদের আমার ম্যাথ ক্লাস থাকে, শুক্রবারের দিন হচ্ছে আমরা কনিক শেষ করে দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই যাও। তোমাদের প্র্যাকটিস শিট দিয়ে দিছে না? কনিক সেটটা যতটুকু পারো প্র্যাকটিস করে আসিও।